জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার রায় আজ সারা দেশে নিরাপত্তা জোরদার, রাস্তায় রাস্তায় তল্লাশি। বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে জনমনে উদ্বেগ, রাজধানীতে গণপরিবহন সংকট, রাস্তায় নেই ব্যক্তিগত গাড়িও। দীর্ঘ ৬ বছর পর আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন নতুন সেনানিবাস, বিকেলে বক্তব্য দেবেন জনসভায়। এবং মিরপুরে সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুরুতেই লঙ্কানদের ওপেনিং জুটি ভেঙেছেন আব্দুর রাজ্জাক। সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ। আসামি পক্ষ বলছে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন, কিন্তু বাদী পক্ষের দাবি মামলাটি অমূলক নয় বরং যৌক্তিক। মামলা দায়েরের শুরু থেকে শেষ পর্যন্ত পক্ষে বিপক্ষে এমন বক্তব্য চালাচালি হয়েছে আদালতে। এই মামলাটি নিয়ে আলোচনা সমালোচনায় সরগরম রাজনীতির মাঠ ও আদালত অঙ্গন। মামলাটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সালাদুল সুমন। 2,10,71,671 টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালের 3রা জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। এ মামলায় 2014 সালের 19 মার্চ অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। 236 কার্যদিবসে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হয়। অভিযোগ প্রমাণে দুদক 32 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। দুদকের আইনজীবীদের যুক্তি, বিদেশ থেকে প্রধানমন্ত্রীর ফান্ডে টাকা এসেছে 1991 সালে, কিন্তু ট্রাস্ট গঠন হয়েছে 1993 সালে। অর্থাৎ ট্রাস্ট গঠনের আগেই কিভাবে ট্রাস্টের নামে টাকা আসে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। অনুদান পেতে ট্রাস্টের ঘর, জমি ও অন্তত 10 জন এতিম থাকতে হয়, কিন্তু ট্রাস্ট গঠনের সময় এর কোনোটিই ছিল না বলে অভিযোগ দুদকের। ট্রাস্টের টাকা এতিমদের না দিয়ে দুটি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরে অনিয়ম হয়েছে বলেও দাবি দুদকের আইনজীবীদের। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ আনেন তারা। তবে শুরু থেকে মামলাটিকে ভিত্তিহীন দাবি করে আসছেন বেগম জিয়ার আইনজীবীরা। তাদের যুক্তি, কুয়েতের আমির জিয়া অরফানেজ ট্রাস্টের নামে পাঠান অনুদান। এ সংক্রান্ত কুয়েত দূতাবাসের একটি চিঠিও আদালতে জমা দেন তারা। ট্রাস্ট গঠনে ও আর্থিক বিষয়ে প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন তারা। ট্রাস্টের কোনো অর্থই আত্মসাৎ হয়নি বলে দাবি করে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, 2,10,00,000 টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, ওই টাকা এখন লাভসহ 6 কোটি ছাড়িয়ে গেছে। তারা বলছেন, ট্রাস্টের নামে বগুড়ায় জমি কেনা হয়েছে। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে বলেও দাবি করেন বেগম জিয়া ও তার আইনজীবীরা। এ মামলার অপর আসামিরা হলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মুমিনুর রহমান। মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন কামাল উদ্দিন সিদ্দিকী ও মুমিনুর রহমান। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর বকশীবাজারে আদালত প্রাঙ্গণের বাইরে রয়েছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন এবং বকশীবাজার মোড়ে রয়েছেন ওমর ফারুক। নিরাপত্তা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানতে প্রথমে চলে যাচ্ছি ওমরের কাছে। ওমর, সাম্প্রতিক সময়ে কোনো রায়কে ঘিরে আজকে যেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে, এমনটি আর কখনোই সাম্প্রতিক সময়ে অন্তত আমরা দেখতে পাইনি। আপনি জানেন যে বিশেষ করে গত 2 দিন থেকেই মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছিল এবং এর পাশাপাশি আজকে সকাল থেকেই আমরা যেটি দেখতে পাচ্ছি যে গত 2 দিন ধরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে আইন শৃঙ্খলা রক্ষার বা আইন শৃঙ্খলার অবনতি ঠেকানোর যে আয়োজন, সেই আয়োজনের এখন আমরা যে চূড়ান্ত যে রূপ, সেই রূপটি দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল, ঢাকা মেডিকেল কলেজের একটি হলের পাশ দিয়ে, যেদিক দিয়ে এই বকশীবাজারের অস্থায়ী আদালতের দিকে আইনজীবীরা এবং অন্যান্যরা যান, সেই প্রবেশ মুখটিতে এসেছি। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে বিশেষ করে 7টা, 8টা বা 9টা
এলাকার দিকেও আমরা যেটি দেখেছি যে আইনজীবীরা তাদের গাড়ি নিয়ে ঢুকতে পারছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিশেষ করে খুব সিনিয়র আইনজীবী না হলে তাদের জুনিয়রদেরকেই দূরে গাড়ি রেখে তারপরে হেঁটে যেতে দেয়া হচ্ছে। শুধু এই পয়েন্টই নয়, আদালতে ঢোকার জন্য এই বকশীবাজার, লালবাগ এলাকা, চানখারপুল সহ সবগুলো জায়গায় যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলো প্রবেশ পথেই ব্যাপক রকমের নিরাপত্তামূলক আয়োজন রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে। এর পাশাপাশি জনসাধারণের এবং যানবাহনের চলাচলের উপরেও এবং সেই গাড়িগুলো রাস্তার পাশে পার্ক করার বিষয়েও ব্যাপক বিধিনিষেধ এবং কড়াকড়ি রয়েছে। আমি যদি আপনাকে একটু চানখারপুলের এলাকার দিকে একটু দেখাই, সেটি হচ্ছে যে চানখারপুলের যেই রাস্তাটি আমরা এখন দেখতে পাবো সেই রাস্তা ধরেই মূলত বেগম খালেদা জিয়া এই আদালত প্রাঙ্গণের দিকে আসবেন। এর আগেও বেগম খালেদা জিয়া এই আদালতে এসেছেন, তবে তখন কিন্তু এই রাস্তাগুলোতে আমরা দেখেছি যে শহীদ ফজলে রাব্বি হলের পাশের এখানে পুলিশের যানবাহন চলাচলের বাধা দিলেও এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা তখন সেরকমভাবে বাধা দিতে দেখিনি, কিন্তু আজকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি আশপাশের যতগুলো ভবন রয়েছে সব ভবনের উপরেও পুলিশের সদস্যরা অবস্থান নিয়ে আছেন এবং আশপাশের সবগুলো দোকানও আমরা বন্ধ দেখতে পাচ্ছি। আমরা যতদূর জানতে পেরেছি যে 10টা থেকে 10:30টার মধ্যে বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে রওনা হবেন। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন, আমরা তার কাছে চলে যাচ্ছি আদালত প্রাঙ্গণের বাইরে তিনি অবস্থান করছেন সেখানকার পরিস্থিতি জানতে। ধন্যবাদ ওমর। আসলে সকাল থেকেই আপনি যেমনটি বলছিলেন ঠিক এই বকশীবাজার আদালতের বাইরে নিরাপত্তা ব্যবস্থা ঠিক সেই রকমই দেখছে এবং ভিতরে আমরা দেখেছি যে সকাল থেকেই পুলিশ, র্যাব, বিজিবি, আর্ম পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সবাই কিন্তু এখানে আছেন এবং এখানে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছেন। আমরা এখানে সাধারণ মানুষ যারা চলাচল করছে তাদের দিকেও কিন্তু ব্যাপক নজরদারি করা হচ্ছে। পাশাপাশি আশপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনের ছাদগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকেও নজরদারি করা হচ্ছে। এই এলাকাতে যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতের ভেতরে ঢোকার ব্যাপারে কিন্তু কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীদের সঙ্গে কিন্তু পুলিশের এখানে বাকবিতণ্ডা চলছে। এখানে নির্দিষ্ট সংখ্যক আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হয়েছে, বাকি যে আইনজীবীরা রয়েছেন তারাও আদালতের ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু পুলিশ কিছুতেই তাদের ভিতরে যেতে দিচ্ছেন না। এখানে আইনজীবীরা বলছেন যে আদালত চত্বরে আদালতের এজলাসে থাকা তাদের আইনগত অধিকার, সেই কথাটি তারা পুলিশকে বারবার বলছেন। পুলিশ তাদের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করছেন এবং বলছেন যে তাদের উপর নির্দেশ রয়েছে নির্দিষ্ট সংখ্যক আইনজীবী আজকে এজলাসে থাকবেন। সেই নির্দেশের প্রেক্ষিতেই তারা অবশিষ্ট যে আইনজীবীরা এখানে রয়েছেন তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না, কিন্তু তারা এখন পর্যন্ত তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন তাদের যে কোনোভাবেই হোক তারা ভিতরে ঢুকতে চান। এই অবস্থা দেখছি। আর পাশাপাশি আমরা দেখছি যে এখানে গণমাধ্যম যে কর্মীরা রয়েছেন প্রত্যেকটি গণমাধ্যম থেকে একজন করে সাংবাদিককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, কিন্তু টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু ইলেকট্রনিক ডিভাইস নিতে দেওয়া হয়নি, বিশেষ করে ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে এই আদালতে আমরা যখন বিচার কার্য পরিচালনা হয় সেই সময় যখন সংবাদ সংগ্রহ করেছি সেই সময় আমরা দেখেছি যে সব গণমাধ্যম আদালত চত্বরের ভিতরে অর্থাৎ এজলাসের বাইরে পর্যন্ত যেতে পারতেন, কিন্তু আজকে সে ব্যাপারে কড়াকড়ি নির্দেশ করা হয়েছে। পুলিশ অবশ্য আমাদেরকে এ ব্যাপারে বলেছেন যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ মামলার রায় আজকে হচ্ছে সে কারণে এই আদালত চত্বরে কোনো ধরনের তারা কোনো কিছুতে যদি নিরাপত্তার যাতে ফাঁক না থাকে সে কারণে তারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। গণমাধ্যম কর্মীরা আমরা তাদের সঙ্গে কথা বলার পর তারা অনুরোধ করেছেন কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাতে কেউ ভিতরে প্রবেশ না করে। সেভাবেই কিন্তু গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করেছেন। আরো একটি বিষয় জানিয়ে রাখি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকাল 10টায় গুলশানের বাসভবন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে। যেহেতু এখন সকাল 10টা পার হয়ে গেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি রওনা দেবেন। আমরা এখানে অবস্থান করছি এবং তিনি যখন আসবেন আসার পর
পরপরই এখানে যে বিচারের যে রায়, সেই রায় পাঠ করবেন এখানে যিনি বিচারক রয়েছেন ডক্টর আখতারুজ্জামান। সে পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি, রায় কি হয় সেটি কিন্তু এই আদালত চত্বর থেকে আমরা সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বেগম জিয়ার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানতে রাজধানীর বকশীবাজার আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন, এবং তারও আগে বকশীবাজার মোড় এলাকা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। সকাল 10:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার গুলশানের বাসা থেকে বকশীবাজার আদালতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে বেগম জিয়ার গুলশানের বাসার সামনে রয়েছেন রিপোর্টার আহমেদ সালিহিন এবং গুলশান 2 নম্বর চত্বরে রয়েছেন রিপোর্টার শারিয়া জামান দীপ। প্রথমে চলে যাচ্ছি সালিহিনের কাছে। সালিহিন, যে এই মুহূর্তে আমি অবস্থান করছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের 79 নম্বর যে রোডে তার বাসভবনটা রয়েছে, সেখানে রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা জানেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজার স্থাপিত অস্থায়ী জজ আদালতে তার আজকে রায়ের তারিখ রয়েছে। সেখানে আসলে যাওয়ার জন্যই তিনি কিন্তু 10টার দিকে আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল 10টার দিকে তিনি বাসভবন থেকে বের হবেন। তারপরে আমরা জানতে পেরেছি এখন 10টার একটু বেশি বেজে গেছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তিনি বের হননি এবং তার যে সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এবং তার প্রোটোকলের গাড়ি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু এখন প্রস্তুত হয়েছে তাকে প্রোটোকল দিয়ে তাকে বকশীবাজারে পৌঁছে দেওয়ার জন্য। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন তার বাসভবনের সামনে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন, তারা নিরাপত্তা দিচ্ছেন। সব ক্ষেত্রে আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে এখানে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা এখানে সকাল থেকে আমরা দেখেছি যে ভোর 6টার পরপরই এখানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে তারা ব্যারিকেড দিয়ে তার বাসভবনের সামনে দুপাশ দিয়ে, এবং এই এলাকাটিতে আসলে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পাশাপাশি রয়েছে ডিবি পুলিশ, বা তারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাকে বহন করে তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য তার নিরাপত্তার জন্য কিন্তু বেশ কিছু পুলিশের গাড়ি রয়েছে। তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বকশীবাজার আদালতে তার রায়কে কেন্দ্র করে তার কোর্টে নিয়ে যাওয়ার জন্য। এবং সে করে বলে রাখছে যে গুলশান এলাকা কিন্তু একটি ডিপ্লোম্যাটিক জোন এবং একটা খুব হাই সিকিউরিটি জোন, সেই কারণে এখানে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আজকের এই রায়কে ঘিরে এবং বেগম জিয়ার নিরাপত্তার জন্য মূলত, এবং সেই সঙ্গে জননিরাপত্তার ক্ষেত্রেও তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং একটা জিনিস বলে রাখতে চাই যে এখানে কিন্তু জনসাধারণ চলাচল কিন্তু সীমিত করে ফেলা হয়েছে, যে কোনো ধরনের লোকজন কিন্তু আসলে এখানে যাওয়া আসা করতে পারছেন। শুধু মাত্র যারা গুলশান এলাকায় বাসভবনের বাসিন্দা, যারা গুলশানের বাসিন্দা তারাই কিন্তু এখানে চলাচল করতে পারছেন, তাও কিছু নির্দিষ্ট রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন। এবং আপনারা জানেন যে এখানে তাদের বিএনপি কোনো নেতাকর্মী কিন্তু অবস্থান এখানে করতে পারবে না, এবং আগেই নির্দেশনা দিয়েছে। এবং পুলিশ কমিশনার কিন্তু বলেছেন, পুলিশ কমিশনার সেখানে যে বলেছেন যে কোনো ধরনের নাশকতা করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং যে কোনো ধরনের নাশকতা এড়িয়ে চলতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এবং সেই ক্ষেত্রে বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 10:30 নাগাদ বেরোনোর কথা রয়েছে, তবে এখন পর্যন্ত যে অবস্থা দেখছি তাতে করে কিছুটা সময় লাগতে পারে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী তারা আমাকে জানিয়েছিলেন যে নিরাপত্তার ক্ষেত্রে তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যক্তি রয়েছেন তাদেরকে কিন্তু সেখানেও কিছুটা সীমিত কিছু লোকজনকে নিয়ে আসলে বকশীবাজার দিকে উদ্দেশ্য হবে। এবং আমরা যখন খালেদা জিয়া যখন এখান থেকে বের হবেন তখন সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই মুহূর্তে গুলশান 2 গোলচক্করে রয়েছেন আমাদের সহকর্মী শারিয়া জামান দীপ, আমরা চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি গুলশান 2 নম্বরে রয়েছে। আপনারা জানেন যে আজকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া রায় ঘোষণা করা হবে কিছুক্ষণ পরেই। আমরা যতটুকু জানতে পেরেছি অত অল্প কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়া তার বাসা থেকে বাসভবন থেকে বেরিয়ে বকশীবাজারে যে কোর্ট আছে সেই কোর্টে যাবেন। তো এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাতেই আইনশৃঙ্খলা বাহিনী কর্ডন করে ফেলেছে। তারা আমাদেরকে যেটি বলেছে যে খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার পরই খালেদা জিয়াকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে কিন্তু কোর্টে নিয়ে যাওয়া হবে। রাস্তার মাঝখানে তাদের কোনো ধরনের সমস্যা না হয় বা কোনো ধরনের গন্ডগোল না হয় সেই জন্য কিন্তু রাস্তার মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রহরা বসানো হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা মহানগর পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে পুলিশের পাশাপাশি র্যাব, গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তো এই মুহূর্তে আমি গুলশান 2 নম্বরে রয়েছি। সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের সে সাজোয়া গাড়ি, প্রিজন ভ্যান সবকিছু কিন্তু রেডি রাখা হয়েছে। তবে একটি কথা আপনাদের বলতে চাই যে আমরা এর আগে কয়েকটি জায়গা ঘুরে এসেছি এবং এই মুহূর্তে গুলশান 2 নম্বরে আমরা কোথাও কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকে দেখতে পাইনি। আরেকটি
বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গুলশান 2 নম্বর চত্বর থেকে কিন্তু মিডিয়ার যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি আটকে দেওয়া হয়েছে, তবে সাধারণ জনগণের জন্য এই গাড়িগুলি খোলা রাখা হয়েছে। তবে এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যে বলা হয়েছে যে একমাত্র তারা পরিচয় নিশ্চিত হওয়ার পরই আসলে গাড়িগুলি প্রবেশ করতে দিচ্ছেন, অর্থাৎ যারা গুলশান বাসিন্দা তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গুলশানের যে খালেদা জিয়া বাসভবন রয়েছে সেটা আশেপাশেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু গুলশান না, খালেদা জিয়া যে রাস্তাটি দিয়ে আসলে বকশীবাজার আদালতে যাবেন সেই রাস্তাটি পুরোটুকুই কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আরো যেটি বলা হয়েছে যে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টি তারা খেয়াল রাখবেন। তো আমার কাছে সর্বশেষ যে তথ্যটি এখান থেকে রয়েছে যে পুলিশ পুরো এলাকাটিকে কর্ডন করে রেখেছে এবং খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার পরে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার মাধ্যমে তাদেরকে বকশীবাজার আদালতে নিয়ে যাবে। সকাল 10:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার গুলশানের বাসা থেকে বের হবার কথা রয়েছে এবং তারই সবশেষ খবরাখবর জানাতে গুলশান 2 নম্বর চত্বর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী শারিয়া জামান দীপ এবং গুলশান বনানী বাসভবন থেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ন্যায় বিচার না হলে কলঙ্কিত ইতিহাসের জন্ম হবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছেন তিনি। বেগম জিয়া কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন ভুয়া কাগজ তৈরি করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাকে। সংঘাত হানাহানি নয়, শান্তিপূর্ণ সমাধানের জন্য আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বেগম জিয়া। গতকাল বিকেলে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনো কোনোভাবেই জড়িত ছিলাম না। ভুয়া কাগজপত্র তৈরি করে মিথ্যা মামলায় আমাকে জড়িত করা হয়েছে। ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্যরকম কোনো রায় হয় তাহলে তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। এখনো আমরা আশা করে বসে আছি আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। সেই প্রত্যাশা রেখেই আহ্বান জানাই, হুমকি ধুমকি ও নির্যাতনের পথ ছেড়ে আসুন আমরা আলোচনার মাধ্যমে শান্তির পথে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে। বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন সব দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন চাই বলে বেগম খালেদা জিয়া বেকসুর খালাস হলে আওয়ামী লীগই খুশি হবে। রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও মন্তব্য করেন তিনি। গত সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন ওবায়দুল কাদের। বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে তার কৃত অপরাধের জন্য সন্ত্রাসের মাধ্যমে পুরো জাতিকে জিম্মি করে রাজনৈতিক ফায়দা লাভের জন্য বিদ্বেষমূলক বক্তব্য উপস্থাপন করেছে। রায় কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অপরাধের বিরুদ্ধে। এটি আইনি প্রক্রিয়া, আইনের মাধ্যমেই তাকে সমাধান খুঁজতে হবে। নৈরাজ্য ও নাশকতা মূলক অপতৎপরতা চালানো হয়, আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। সংবাদে আরো থাকছে, বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে আতঙ্কে পর্যটক শূন্য কক্সবাজার, ভরা মৌসুমে লোকসানের সংখ্যায় ব্যবসায়ীরা। কিছুক্ষণ পর পটুয়াখালীর লেবুখালীর নবনির্মিত দেশের ৩১তম সেনানিবাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে বরিশাল সদরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
সকাল 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পটুয়াখালীর লেবুখালী পায়রা নদীর তীরে নবনির্মিত শেখ হাসিনা সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে পতাকা উত্তোলন করবেন তিনি। এই সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। পরে ওই অঞ্চলে 37টি প্রকল্পের উদ্বোধন করারও কথা রয়েছে। দুপুরে বরিশাল সদরে বঙ্গবন্ধু উদ্যানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। ওই সমাবেশে বরিশাল অঞ্চলের আওয়ামী লীগ ও তার সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। দীর্ঘ 6 বছর পর বরিশালে প্রধানমন্ত্রী সফরকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন ওই অঞ্চলের দলীয় নেতাকর্মীরা। দ্বিতীয় মেয়াদে এটাই তার প্রথম সফর। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার দেবাশিস রায়। এই বিষয়ে আরো জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, মৌ, আপনি জানেন যে ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে বরিশালের বাকেরগঞ্জের শেখ হাসিনা সেনানিবাস, এবং এই সেনানিবাসটি একেবারেই নতুন করে নির্মাণ করা হচ্ছে। এবং এই সেনানিবাসটি এখন থেকে ঘড়ি ধরে যদি বলা হয় তাহলে আর ঘণ্টাখানেক পরেই এই সেনানিবাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এই উপলক্ষে তিনি এই বরিশালে আসছেন। একই সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে এই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যে ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন মোটামুটি পুরোপুরি প্রায় একদম বলা চলে যে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ যে এই দেশের 31তম সেনানিবাস হিসেবে এই সেনানিবাসটির যাত্রা শুরু হচ্ছে। এই সেনানিবাসটিতে কিন্তু 7ম পদাতিক ডিভিশন এবং সেনাবাহিনীর 11টি ইউনিটের পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানে তিনি উপস্থিত থাকবেন। দর্শক, আপনারা জানেন যে একই সঙ্গে বাংলাদেশের যে প্রতিরক্ষা বাহিনী রয়েছে সেই প্রতিরক্ষা বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও কিন্তু প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে থাকেন, এবং সেই হিসেবে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও তিনি এই বরিশালের বাকেরগঞ্জে আসছেন। এবং এখানে যে সেনানিবাসটি স্থাপন করা হয়েছে সেই সেনানিবাসে আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে যতটুকু ক্যামেরাতে দেখাতে পারছি সেটি দেখে এখানে আসলে অনেকটাই বলা চলে যে এখানে অবকাঠামোগত উন্নয়ন সেভাবে না হলেও শুধুমাত্র এই সেনানিবাসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। পরবর্তীতে এখানে যে পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এবং সেনাবাহিনীর, সেই অনুযায়ী কিন্তু এখানে অন্যান্য দেশের যে সেনানিবাসগুলো রয়েছে সেই অন্যান্য সেনানিবাসগুলোর মতো করেই সেই আদলেই কিন্তু এখানে এই সেনানিবাস গড়ে তোলা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা জেনেছি যে জনসংযোগ পরিদপ্তর যেটি রয়েছে আন্তঃবাহিনীর, তাদের পক্ষ থেকে আমরা তেমনটি জেনেছি। এবং সফরসূচি অনুযায়ী আমি আপনাদেরকে জানাতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 10টার কিছু পরেই 10:30টার কিছু পরে এখানে এসে হেলিকপ্টারে নামবেন, এবং পাশাপাশি এখান থেকে অনুষ্ঠান যে কর্মসূচি রয়েছে সেটি শেষ করার পরে কিন্তু তিনি বরিশাল সদরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন বঙ্গবন্ধু উদ্যানে। এবং এই জনসভাকে সফল করার জন্য কিন্তু এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে বরিশাল সদর সহ এই পুরো যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ একটি গুরুত্বপূর্ণ মামলার রায় হবার কথা রয়েছে, এবং যার কারণে সারা দেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো উইং রয়েছে সবগুলো উইংকেই কিন্তু আমরা খুব সতর্ক অবস্থায় নিতে দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সকাল থেকে রাজধানী এবং এর আশেপাশে এলাকায় রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সীমিত করা হয়েছে যানবাহন চলাচল, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়, তাই সকাল থেকেই রাজধানীর সবকটি প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঢাকামুখী প্রতিটি যানবাহনে তল্লাশি করে নিশ্চিত করা হয় নিরাপত্তা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় র্যাব, পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী। সীমিত করা হয় যান চলাচল। সাধারণ জনগণের সমস্যা, আমরা গার্মেন্টসে চাকরি করি, গাড়ি ঘোড়া নাই, পুরো রাস্তা হাইটে আসতেছি, অফিসের লেট হইতেছে, 1-1.5 ঘন্টা খারাপ দিচ্ছি, তারপরে গাড়ি একটা আইলা কোনো গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিচ্ছি। এদিকে বকশীবাজারের অস্থায়ী আদালতেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেখানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। জনগণের মাঝে নিঃসন্দেহে কিছুটা উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সম্মানিত নাগরিকবৃন্দকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের যান এবং মালের নিরাপত্তার জন্য
সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। গত কয়েকদিন ধরে সাইবার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় একটি গোষ্ঠী অনেক ধরনের অপপ্রচার করেছে। আমরা সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করব আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য। আমরা কোনো রকম কোনো দুর্বৃত্তকে জননিরাপত্তা বিঘ্নিত করতে দেব না। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, বেগম জিয়ার গুলশানের কার্যালয় সহ পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সাইনবোর্ড এলাকায় রয়েছেন রিপোর্টার শফিক মোহাম্মদ এবং টঙ্গীতে রয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। প্রথমে চলে যাচ্ছি শফিক মোহাম্মদের কাছে। শফিক, মৌ সাইনবোর্ড এলাকার এখন যে অবস্থা আমি আপনাদেরকে বলতে পারি যে এখনো কিন্তু পুলিশের যে তল্লাশি চৌকিতে অভিযান এবং তল্লাশি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আপনি জানেন যে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে কিন্তু একটি ঘোষণা ছিল ভোর রাত থেকেই কিন্তু অর্থাৎ ভোর 4টে থেকে কিন্তু ঢাকা শহরে সব ধরনের সভা সমাবেশ বন্ধ এবং যে কোনো আনন্দ শোভাযাত্রাও করা যাবে না। পাশাপাশি কিন্তু মোটামুটি রাজধানীর যতগুলো প্রবেশ পথ আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা কিন্তু এই যে সাইনবোর্ড এবং এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহাসড়কও এবং এখানে কিন্তু আমরা সকালবেলা থেকে এসে দেখেছি যে এই রাস্তাটি কিন্তু প্রচন্ড রকমের ব্যস্ততম একটি রাস্তা এবং আমরা জানি নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন মানুষ কিন্তু এখানে নারায়ণগঞ্জে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি আছে সে কারণে কিন্তু এখানে প্রচুর সংখ্যক মানুষ যারা ইন্ডাস্ট্রিতে আসা যাওয়া করে এবং সিটি বাস তারা ব্যবহার করে থাকে। সেই ধরনের সিটি বাস কিন্তু আমরা আজকে চলাচল করতে দেখিনি যে পরিমাণ অন্যান্য দিন করে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যে সমস্ত বাস আছে সেই বাসগুলোও কিন্তু আজকে প্রয়োজনের চেয়েও অনেক কম আমরা দেখতে পেয়েছি এবং স্বাভাবিকভাবে যে ধরনের ব্যস্ততা থাকে রাস্তাতে আমরা যেটা মহাসড়কগুলোতে দেখি সেই ধরনের ব্যস্ততা কিন্তু আজকে নেই এবং পুলিশ যে গাড়িকে সন্দেহজনক মনে করছে অর্থাৎ মোটরসাইকেল থেকে শুরু করে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো, গণপরিবহন এবং সিটি বাস যেগুলো ঢাকার শহরের ভেতর দিয়ে চলাচল করে প্রত্যেকটি বাস কিন্তু এখানে দাঁড় করানো হচ্ছে এবং প্রতিটি বাসকেই কিন্তু মোটামুটি ভাবে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল নিয়ে যারা যাচ্ছে বিশেষভাবে বলতে চাই একজনের পাশাপাশি দুজন মোটরসাইকেলে যাত্রী থাকলে পরেই কিন্তু সেই সব মোটরসাইকেলে দাঁড় করানো হচ্ছে এবং মোটরসাইকেলে যাত্রীরা কোথায় যাচ্ছে সেই সব বিষয়ে খোঁজ খবর বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আরেকটি জিনিস বলতে চাই যে এখানে আসার সময় আমরা সকাল থেকে যখন রাজধানী শহরের ভেতর দিয়ে এই যে সাইনবোর্ড এলাকা পর্যন্ত এসেছি এখানে প্রত্যেকটা জাংশনে অর্থাৎ শাহবাগ থেকে শুরু করে শাহবাগ হাইকোর্টের মোড় থেকে শুরু করে যতগুলো মোড় ছিল, জাংশন ছিল, প্রত্যেকটি জাংশনেই কিন্তু আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক পুলিশ, শুধু পুলিশ না পুলিশের পাশাপাশি র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে বিভিন্ন জাংশন পয়েন্টে কিন্তু তারা কিন্তু মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক এবং তারা কিন্তু মোটামুটি ভাবে তাদের যে কার্যক্রম অর্থাৎ আজকে যে মামলার রায় হতে পারে সেই রায়কে কেন্দ্র করে যাতে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু তারা সেই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রাখার জন্যই কিন্তু তারা তাদের যে কর্মসূচি অর্থাৎ তল্লাশি চৌকি বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সেখানে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। তো মোটামুটি রাজধানীর সাইনবোর্ড এলাকা থেকে অর্থাৎ নারায়ণগঞ্জের অর্থাৎ ঢাকার অদূরে সাইনবোর্ড এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব রাজধানীর টঙ্গী এলাকাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব, তার কাছে। শফিক, এই মুহূর্তে রাজধানীর আব্দুল্লাহপুর এবং আব্দুল্লাহপুরের পরে যে গাজীপুর জেলার টঙ্গী স্টেশন রোড, কলেজ রোড এসব জায়গায় দুর্ভোগের চরম মুহূর্ত চলছে। আমি যদি আপনাকে বলি টঙ্গী স্টেশন রোড থেকে ইতিমধ্যেই সকাল থেকে কিছু গণপরিবহন চললো, এখন কোনো ধরনের গণপরিবহনকে এই টঙ্গী স্টেশন রোড আর ক্রস করতে দেওয়া হচ্ছে না। আপনি দেখছেন সাধারণ মানুষ কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, প্রত্যেককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি সরাসরি প্রশাসন অর্থাৎ পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু সবাইকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে বিশেষ একটি কারণে সামনের দিকে আর যাওয়া যাবে না, আপনারা অন্য কোনো মাধ্যমে যান। তো সাধারণ মানুষ কিন্তু রিক্সা, ভ্যান বা যেভাবে পারছেন অটো রিক্সা সেগুলোতে চড়ে আসলে তারা নিজ গন্তব্যে যাচ্ছেন আর অনেকেই নিজ গন্তব্যে যেতে পারছেন না, তারা আবার তাদের বাসায় ফেরত যাচ্ছেন।
আমি যদি আপনাকে সামনের দিকে দেখাই, এই আপনি দেখছেন যে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে যাদেরকে এই টঙ্গী স্টেশন রোড থেকেই ঘুরিয়ে দিচ্ছে, এবং সেখানে আমি যে আপনাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাব, দেখাবো আসলে কিভাবে গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো সব মিলে আসলে বুঝতেই পারছেন সাধারণ মানুষের যে দুর্ভোগ। তারা বলছে যে রায় হবে সেটি স্বাভাবিক, আদালতের রায় হবে সেটি তারা মেনেও নেবেন, কিন্তু এই যে মানুষের দুর্ভোগ সেটি কিন্তু আসলে সাধারণ মানুষ খুব বেশি কথা বলছেন, এবং তারা বলছেন দুর্ভোগ কমিয়ে তাদেরকে সাধারণ জীবনযাপন করার সুযোগ দেওয়া হোক। তো মোটামুটি টঙ্গী স্টেশন রোডে আমার কাছে এই ছিল সবশেষ খবর। মোমো, টঙ্গী থেকে নিরাপত্তা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব, এবং তারও আগে রাজধানী সাইনবোর্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। সংবাদে আরো থাকছে, বেগম জিয়ার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিএনপি নেতাকর্মীদের ভাঙচুর, আটক এক। রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সেখানকার খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ করে দুর্নীতির রায় ঘোষণা করার পর যদি তাকে জেল হাজতে পাঠানো হয়, সেক্ষেত্রে কোথায় আসলে তাকে রাখা হবে সে বিষয়টি কিন্তু সাধারণ মানুষ এবং সারা দেশের কাছে অনেকটা জানতে চাওয়ার একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই। সবচেয়ে বেশি গোপনীয়তা রক্ষা করা হয়েছে বিশেষ করে এই রায়কে কেন্দ্র করে, যে কোন কারাগারে আসলে তাকে রাখা যাবে বা রাখার ব্যবস্থা করা হবে। এই বিষয়টি যদি বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা এই বিষয়টির ব্যাপারে ব্যাপক গোপনীয়তা রক্ষা করতে দেখেছি, এবং যতটুকু এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে সে বিষয়টি আমরা জানিয়ে দিতে চাই। যে এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি কাশিমপুর কারাগারের যে নারী সেল রয়েছে, সেখানে যে ভিআইপিদের জন্য 3 নম্বর সেলটি রয়েছে সেটি এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে আমরা কিন্তু জানতে পেরেছি যে যেহেতু বকশীবাজার কোর্টের কাছাকাছি, সেক্ষেত্রে পুরনো কেন্দ্রীয় কারাগারের যে নারী সেলটি রয়েছে তার দোতলায় যে 3টি নারীদের যেসব কারাবন্দী নারী ছিলেন তাদের যে শিশুরা খেলাধুলা করতো, সেখানে 4টি কক্ষ রয়েছে, এবং সে 4টি কক্ষের পুরোপুরি আসলে সেখানে প্রস্তুত করা হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। একটি বিষয় বলে রাখতে চাই, সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নাজিমউদ্দিন রোডের এই পুরনো যে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারটি ঘিরে আসলে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। আপনি জানেন যে পুরো ঢাকা শহরেই এবং রাজধানীতেই কিন্তু অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে প্রায় 6000-এর মতো, ঠিক একইভাবে কিন্তু র্যাব এবং বিজিবি সদস্য নিয়োগের বিষয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নাজিমউদ্দিন রোড থেকে কেন্দ্রীয় কারাগার এবং এখানকার পুরোপুরি অবস্থা। বেগম খালেদা জিয়ার আজকের রায়কে কেন্দ্র করে প্রভাব পড়েছে গোটা দেশে। ঢাকার বাইরের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কাজীরদেরী এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে রয়েছেন রিপোর্টার কমল দে, এবং খুলনার কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে রয়েছেন রিপোর্টার তরিকুল ইসলাম। প্রথমে চলে যাচ্ছি কমলদের কাছে। কমল, ধন্যবাদ মো। নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের দলীয় কার্যালয়ে আসাকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন একাই তিনি দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন, এবং কিন্তু তাকে পুলিশ বাধা দিয়েছে, এবং পুলিশ তাকে কিন্তু দলীয় কার্যালয়ে যেতে নিষেধ করেছে। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে বিভিন্নভাবে অভিযোগ করেছেন যে নেতাকর্মীরা দলীয় কাজে আসার চেষ্টা করছে, বাধা দেওয়া হচ্ছে, এসে অভিযোগ করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন পুলিশ কিন্তু জানেন যে পুরো দলীয় কার্যালয়টি ঘিরে রেখেছে, এবং নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন এখন ঠিক 5 মিনিট আগে তিনি দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু এখানে তারা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা রয়েছেন, সেই পুলিশ সদস্যরা তাদেরকে যেতে বাধা দেন, এবং সেখানে তিনি দলীয় কার্যালয়ে যে প্রধান যে সড়কটি রয়েছে সে কার্যালয়ের সামনে সে অবস্থান নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন আসার পরপরে কিন্তু অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু এখন জমায়েত হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহিলা বিএনপিদের মহিলা দলের যে বেশ কিছু নেতাকর্মী এসে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন, এবং প্রথম দিকে তাদের পুলিশ হতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন সে বাধাটি এখনো আছে, তবে তারা ঠিক দলীয় কার্যালয়ের সামনে সে অবস্থান নিয়েছে। আপনি জানেন যে নাশকতা প্রতিরোধে বিএনপির পক্ষ থেকে যে বলা হয়েছে তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে, কিন্তু পুলিশের কিন্তু সুস্পষ্ট বক্তব্য ছিল তারা কাউকে দাঁড়াতে দেবে না, কিন্তু এখন আবার সে বিএনপি নেতাকর্মীরা তাদের নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে এসে তারা দলীয় কাজের সামনে অবস্থান, তারপরে পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে এখন পর্যন্ত। তো এখন মধ্যে আমার কাছে ছিল নগর বিএনপির কার্যালয় থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাবো খুলনায় সহকর্মী তরিকুল ইসলামের কাছে।
ধন্যবাদ কমল। বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কিন্তু খুলনায় সকাল থেকে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এখানে পুলিশের অবস্থান রয়েছে। এখানে সকাল থেকে পুলিশের যে জল কামান সহ পুলিশের এখানে প্রায় 2 শতাধিক পুলিশ অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নারী পুলিশও রয়েছে পুলিশের পাশাপাশি, এবং বিএনপি দলীয় কার্যালয়ের ঠিক সামনেই কিন্তু সকলের অবস্থান খুলনার কেডি ঘোষ রোডস্থ কার্যালয়ের সামনে। এবং এখানে বিএনপি নেতা কর্মীরা যেন যাতে এখানে এসে জড়ো না হতে পারে সেজন্যই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবং বিএনপি কার্যালয়ে এই মুহূর্তে কিন্তু তাদের নেতা কর্মীরা সকাল থেকে তারা এখানে উপস্থিত হতে পারে নাই। এখানে যে বিষয়টি আমরা দেখেছি সেটা হচ্ছে বিএনপি কার্যালয়ে কিন্তু তালা দেওয়া রয়েছে। এছাড়া নগরীর এর বাইরেও কিন্তু এখানে প্রতিটা পয়েন্টে অর্থাৎ 15টি পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসিয়ে এখানে তল্লাশি করা হচ্ছে। প্রতিটি গাড়ি এবং একাধিক ব্যক্তি যাতায়াত করলে তাদেরকে তল্লাশি চালানো হচ্ছে এবং যাতে কোনো ভারী অস্ত্র বা ধারালো অস্ত্র বা অন্য কোনো অবৈধ অস্ত্র নিয়ে কেউ যাতায়াত করতে না পারে সে বিষয়টিও প্রশাসন নজর রাখছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রিকশা থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া কিন্তু যাতে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এখানে পুলিশের সাদা পোশাকেও পুলিশ অবস্থান করছে, পাশাপাশি র্যাবও কিন্তু টহল দিচ্ছে নগরীর বিভিন্ন স্থানে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু নগরীতে সাধারণ মানুষের যাতায়াত কিন্তু কম দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে খুলনার পরিস্থিতির সর্বশেষ। খুলনা থেকে নিরাপত্তা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম এবং তারও আগে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় আজ। সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাস্তায় রাস্তায় তল্লাশি। বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে জনমনে উদ্বেগ, রাজধানীতে গণপরিবহন সংকট, রাস্তায় নেই ব্যক্তিগত গাড়িও। দীর্ঘ 6 বছর পর আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমনিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।